নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা জানি যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 1 আগস্ট 2025 থেকে ভারতীয় পণ্যের ওপর 25% ট্যারিফ ঘোষণা করেছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন ট্রাম্প ভারতকে লক্ষ্য করছেন এবং পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে, এবং এটা আমাদের বাণিজ্য কূটনীতির উপর কি প্রভাব ফেলবে এবং ভারত কিভাবে পাল্টা লড়বে। এই বিস্ফোরক বিশ্লেষণে আমরা ট্রাম্পের রাগান্বিত কথা, ভারতের প্রতিক্রিয়া, আইএমএফ-এর মতামত এবং আমাদের অর্থনীতির জন্য এখন ভারতকে কি করণীয় তা খুঁজে বের করব। চলুন ভিডিওটি শুরু করি। হোয়াইট হাউস অ্যানাউন্স 25% ট্যারিফ অন ইন্ডিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক টাইমসের একটি আর্টিকেল। দেখুন, আমরা জানি যে ইউএস 1 আগস্ট থেকে ভারতের উপর 25% ট্যারিফ অ্যানাউন্স করে দিয়েছে। ভারত ছাড়াও প্রায় 70টি এমন দেশ আছে যার উপর আমেরিকা ট্যারিফ অ্যানাউন্স করেছে, যেখানে জাপানের ওপর 15%, মায়ানমারের ওপর 40%, পাকিস্তানের ওপর 19%, শ্রীলঙ্কার ওপর 20% এবং ইউনাইটেড কিংডমের ওপর 10% ট্যারিফ আরোপ করেছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল হ্যান্ডেল ট্রুথে শেয়ার করা এই টুইটটি ছিল, দেখুন, ভারত আমেরিকার বন্ধু হলো। ওখানে ট্রাম্প বলেছেন যে আমেরিকার পণ্য ভারতের বাজারে এসে খুব চড়া ট্যাক্স লাগানো হয়, যার ফলে আমেরিকার ব্যবসায়ী ভারত থেকে মুনাফা অর্জন করতে পারে না। তাছাড়াও ভারত রাশিয়ার থেকে খুব বেশি পরিমাণে সামরিক অস্ত্র কেনে, এবং ভারতের অয়েল বেশিরভাগটাই রাশিয়ান। তাই তিনি ভারতের ওপর 25% ট্যারিফ অ্যানাউন্স করেছেন। এমনিতেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াকে ডেড ইকোনমি বলে আখ্যা দিয়েছেন। আমরা জানি যে তার পলিসি মেক আমেরিকা গ্রেট এগেন অ্যান্ড আমেরিকা ফার্স্ট রুল। তার জন্যই ট্রাম্প 25% ট্যারিফ লাগু করেছেন। আহ, এছাড়াও যেহেতু ভারত ব্রিক্সের অংশ, যার মূল মন্ত্র হচ্ছে ইউএস ডলারের ডমিনেন্স কম করা, সেক্ষেত্রে উম, ডোনাল্ড ট্রাম্প সেটাকে একদমই সহ্য করতে পারছেন না, তাই ভারতকে ডেড ইকোনমি বলে আখ্যা দিয়েছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই তিনি বলে দিয়েছিলেন যে ব্রিক্স কান্ট্রির ওপর তিনি ট্যারিফ অ্যানাউন্স করবেন। আমরা জানি যে ভারত ব্রিক্সের অংশ, যা ইউএস ডলারের এগেনস্টে কাজ করে, এবং তার যে ব্রিক্স কারেন্সি, সেটা ইউএস ডলারের ডমিনেন্স কম করার জন্যই ব্রিক্স সংগঠন তৈরি হয়েছিল। হোয়াই ইজ ট্রাম্প টার্গেটিং ইন্ডিয়া অ্যান্ড সাপোর্টিং পাকিস্তান? ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির ফলে ভারতকে নিশানা করা হচ্ছে, মূলত মার্কিন বাণিজ্যের ঘাটতি এবং ভারত ও রাশিয়ার সহযোগিতার জন্য। আমরা জানি যে ভারত ব্রিক্সের অন্তর্গত মেম্বার, যেখানে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা নিয়ে গঠিত এই ব্রিক্স। তার মূলত প্রধান লক্ষ্যই হচ্ছে ডলারের ডমিনেন্সি কম করা এবং ব্রিক্স কারেন্সিকে প্রাধান্য দেওয়া। দেখুন, আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করছে, তার কারণ একটাই, যে তার নোবেল পুরস্কার চাই। আমরা জানি যে ইন্ডিয়া পাকিস্তানের যখন যুদ্ধ হচ্ছিল অপারেশন সিন্দুরের পর, ট্রাম্প নাকি বলছেন সেই যুদ্ধ নাকি আমেরিকাই, মানে ট্রাম্প
নিজেই সলভ করেছে। সেটাকে পাকিস্তান মেনে নিলেও ভারত কিন্তু সেটাকে মেনে নেয়নি। তাতেই তাতেই আমেরিকার প্রেসিডেন্টের খুব খারাপ লাগছে এবং সে ধীরে ধীরে পাকিস্তানের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন এবং জানা যাচ্ছে যে তারা নাকি পাকিস্তানে অয়েল রিজার্ভ খুঁজে পেয়েছেন। হোয়ার উইল অয়েল কাম ফ্রম ইন পাকিস্তান? দেখুন, পাকিস্তানে কোথায় অয়েল খুঁজে পাওয়া গেছে সেই সম্বন্ধে আমরা কোনো তথ্য জানি না এখনো পর্যন্ত। কিন্তু সব থেকে বেশি খারাপ লাগছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছেন একদিন ভারতকে তেল রপ্তানি করতে পারে পাকিস্তান নিজেই। কিন্তু আমরা জানি যেখানে পাকিস্তান নিজেই তেল আমদানি করো, সেক্ষেত্রে এই কথাটা বলার কোনো মানেই হয় না। ট্রাম্পের এই কথা বাস্তব অর্থের জন্য নয়, বরং বিতর্ক তৈরি করার জন্য। ইন্ডিয়া ইউএস ট্রেড স্ট্যাটিস্টিক্স 2025। 2024-25 সালে ভারতে আমেরিকার বাণিজ্য 131.8 বিলিয়ন ডলারের, যেখানে ভারত রপ্তানি করেছে 86.5 বিলিয়ন ডলার এবং আমেরিকা আমদানি করেছেন 45.3 বিলিয়ন ডলার। যেখানে ভারত ভারত এক্সপোর্ট করে লাভ কামিয়েছে 41.2 বিলিয়ন ডলার, যেখানে প্রধান রপ্তানি সামগ্রীগুলি হল ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রনিক, ওষুধ, গহনা এবং পোশাক। দেখুন, ডোনাল্ড ট্রাম্প যতই ভারতের ইকোনমিকে ডেড বলুক না কেন, আইএমএফ এর পূর্বাভাস অনুযায়ী 2025-এ ভারত বৃহত্তম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। বিশ্বজুড়ে ভারতকে ইকোনমিক ব্রাইট স্পট হিসাবে গণ্য করা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে ডেড ইকোনমি বলার কোনো মানে হয় না। ইন্ডিয়াস ইকোনমিক অ্যান্ড ডিপ্লোম্যাটিক রেসপন্স। ভারত ডেড ইকোনমি আখ্যা সরাসরি নাকচ করেছেন। বিশেষজ্ঞ ও নেতারা ভারতের দ্রুততম বর্ধন অর্থনীতি হওয়ার কথা তুলে ধরেছেন। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন যে কৃষক, ক্ষুদ্র মাধ্যম উদ্যোগ বা সংবেদনশীল ক্ষেত্রের স্বার্থে কোনো আপোস করা হবে না। ভারত জোরালোভাবে জানিয়ে দেয়, সমান ভিত্তিতে আলোচনা চাই, জবরদস্তি মানবে না ভারত। ভারত বরাবর জানিয়েছে এটি সংস্কার এবং উন্নতির পথপ্রদর্শক। সরকার মূলত আলোচনা, কৃষি, ক্ষুদ্র শিল্প সুরক্ষা, নতুন বাজার খোঁজা ও দেশে ও বিদেশে ভারতকে বিশ্বাসযোগ্য অবস্থানে রাখার জোর দিয়েছেন। দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব প্রথম। ভারত আমেরিকার অর্থনৈতিক সমীকরণের উত্তেজনার পারদ চড়ছে। আপনার কি মনে হয় ভারত কি এই চাপ সামলাতে পারবে এবং এগিয়ে যাবে? মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। বিশ্ব রাজনীতি নিয়ে নিরপেক্ষ খবরের জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন।